আজ তোমাদের শোনাচ্ছি শিপ্রা মুখোপাধ্যায়ের পুঁটি রানীর কর্চা। ভোরের আলো ফুটেছে কি ফোটেনি, ভয়ে ভয়ে চোখ খুললেন হরিহরবাবু। অন্যদিন এ সময় পুঁটি রানী জেগে যায়। হরিহরবাবু চোখ খুলেই বুঝলেন যে তার পুঁটি রানীর এখনো নিদ্রাভঙ্গ হয়নি। ভাবলেন, থাক তাহলে, আর একটু ঘুমানো যাবে। আরামে চোখ বুঝলেন, গভীর নিদ্রায় তলিয়েও গেলেন। পুঁটি রানীর বাজখাই গলার খোলতাই আওয়াজে জেগে গেলেন হরিহরবাবু। ঘড়ির দিকে নজর গেল তার। 7টা বাজে, দ্বিতীয়বারের ঘুম, তাই চোখ খুলতে পাচ্ছেন না। ওদিকে পুঁটি রানী শিলনোড়ায় খটর খটর শব্দ তুলে যেন ডন বৈঠক দিচ্ছেন। তাই চোখ বুজে পড়ে থাকার কি জো আছে হরিহরবাবুর? তাই আবার পুঁটি রানীর গলা শুনলেন। পুঁটি রানী খ্যানখ্যানে গলার ঝনঝন শব্দে বলে উঠলেন, হ্যাঁ রে পটলা, আজকে বাজার হাট হবে না নাকি উনুনে জল ঢেলে দেব? বিছানা থেকে এক লাফে উঠে বসলেন হরিহরবাবু। একেবারে ব্যাঙের মতো 4 পায়ে বসলেন। কারণ তার স্ত্রী পটলার নামটা উল্লেখ করলেও অগ্নিবর্ষণটা যে তাকে করছেন তা বুঝতে বাকি থাকে না। ঠিক তখনই বাজারের ব্যাগটা হরিহরবাবুর কাঁধে এসে পড়ল। প্রথমে আটকে উঠলেও পরে বুঝতে পারলেন ব্যাপারটা কি। আবার সেই শরীর কাঁপানো স্বর কানে এলো হরিহরবাবুর। বাজারের ব্যাগ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। চোখের ময়লা সাফ করার সময় পেলেন না, তাই বাজারের ব্যাগে চোখটা ঘষে নিলেন। এক ফাঁকে ফটাৎ করে ফর্সা লুঙ্গি তুলে ভাঁজ করে ফেটি দিলেন কোমরে। চটি চটাস চটাস করে বেরিয়ে গেলেন। রাস্তায় কতকত করছে কাদা, জায়গায় জায়গায় কুকুরেরা খুব করে করে রেখেছে, পা পড়লেই হড়কে যাবেন। তাছাড়া কাদা কুকুরের ইয়েতে লুঙ্গি ভরবে, তাই সাবধানে কুকুরের বাঁচিয়ে চলতে লাগলেন তিনি। রাগ হলো কুকুরের মালিকদের উপর। কেন বাবা এমন অন্যায় ব্যবহার? তাগদাই কুকুর পুষবে, প্রাতভ্রমণে বের হবে, আর প্রাতকৃত্য সারাবে লোকের দরজায় দরজায়। চলার পথেও তো লোকের অসুবিধার কথা ভাববে না? ভদ্রলোকের মতো কুকুর পোষে না কেন? ঘরের পায়খানায় কুকুরের করাবার অভ্যাস করাও। বাজারে আজ মাছ বেশ সস্তা। বৃষ্টির জন্য কি? দরাদরি করে গুচ্ছের সরপুটি আর 1 কাঁড়ি চুনোপুটি থলেতে ভরে নিলেন। থলেতে মাছ ভরতে ভরতে পুঁটি রানীর গজদন্তা পোড়া মুখের বাক্যবাণ শুনতে পেলেন যেন। কি রে পটলা, কারি কারি মাছ কুটবে কে? আবার ভাবলেন, বলুককে যাক, একটা দিন বই তো নয়। বাজারে আজ অনেক পুঁটি মাছ এসেছে। খালে জল বেড়েছে, তাই আজ অঢেল মাছ। শুধু মাছই নিলেন। এত পছন্দের মতো মাছ পেলেন যে নিজেকে সেলুকাসের মতো বীর ভাবতে ভাবতে চটি চটচটিয়ে কুকুরের বাঁচিয়ে ঘরের দিকে চলতে লাগলেন হরিহরবাবু। পুঁটি রানীর হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েই ছুটলেন টয়লেটে। উদ্দেশ্য পুঁটি রানীর বাক্যবাণ থেকে নিজেকে আড়াল করা। তবুও মনটা পুঁটি রানীর জন্য আকুপাকু করতে লাগলো। ভাবলেন, আহা, অত মাছ কোথা কি 4টিখানি কথা। এই রে, আবার শুরু হলো। হ্যাঁ রে পটলা, এক গুচ্ছের মাছ খাবে কে? হাসি পেল এই ভেবে যে মাছ দেখে রাগও করবে, আবার 5 পদে রেঁধে বেড়ে রাখবে। সেদিকে পিছপা নন পুঁটি রানী। ফড়িংয়ের মতো শরীরে খুব শক্তি পুঁটি রানীর। পটাপট করে কাঠ ভাঙেন হাঁটু দিয়ে, ঝটাপট ঝটাপট করে ঘর ঝাড় দেন। তবে হ্যাঁ, মুখের রাটি কাড়েন না তখন। তবে খালি মুখে কাজ করেন না তিনি। কাজ সারতে খচাখচ করে মূলো, গাজর এসব খান। তাই দাঁতগুলো একেবারে যেন মুক্তোর গজদন্ত। পুঁটি রানীর রাগটা বড্ড বেশি, রাগলে একেবারে জ্ঞানহীন। তাই শিবরাত্রের সলতে তাদের একমাত্র ছেলে পটলা প্যানপেনিয়ে কাঁদলে সহ্য করতে পারেন না। তবলার বোল তোলেন, তিরকিট ধা তিরকিট ধা, ওই পটলারই পিঠের চামড়ায়। বেচারা পটলা
জন্মের পর থেকেই পেটের ব্যামোর, তাই কবরেজের নির্দেশে প্রতিদিন নিজের পক্ষে 5টা করে পটল পটপট করে ভেঙে খেয়ে নেয়, একেবারে টপাটপ করে। এছাড়া হলুদ পাতা, পুদিনা পাতার রস রোজ সেবন করে। হিড়িম্বের মতো 20 বছরের ছেলেটা কেমন যেন ভাগাড়ের শকুনের মতো হয়ে গেল। ওর জীবনের 20টা বসন্তে 20 বার বসন্ত হয়ে মুখখানা কুদনো শিলের মতো হয়ে গেছে। ওষুধ পথ্যি তাবিজ কিছুতে কিচ্ছু হলো না। শেষ অবধি বাগদি বউয়ের কথা মতো ছেলেটা রোজ পানকৌড়ির ঠ্যাঙের জুসের সাথে 1 চিমটি হলুদ আর সঠির পলো বেশ আঁটাট করে মুখে লাগায়। মেয়েরা যেমন বিউটি পার্লারে ফেস প্যাক লাগিয়ে শুয়ে থাকে, পটলাও তেমনই করে। আর সেটা দেখেই পুটিরানির শরীরের পিত্তি জ্বলে যায়। পটলার মুখের চারদিকে ওই পিটুলির দলাগুলো দেখে গা গুলিয়ে ওঠে। তাই তো খ্যাংড়া নিয়ে ঠ্যাঙারের মতো পটলাকে সপাং সপাং করে মারতে থাকেন। পটলাও শাকচুন্নির মতো নাকি সুরে কাঁদতে থাকে। তখন সইতে পারেন না হরিহর বাবু, হরিরামের ঝোলা নিয়ে জপ করা ছেড়ে চাল্লাতে শুরু করেন। ওরে কোথাকার ডাকাত বে করে নেলুম রে, আমার ছেলেটাকে বুঝি মেরে ফেলবে। ওটা রোজের কীর্তন, আজ বুঝি একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল। স্নান সেরে সবেই হরিনামের থলে নিয়ে জপ করতে বসেছেন। কানে এলো সেই একই কীর্তন, তবে আজকের সুরে একটু চড়া কড়া ঠমক গমক, থরহরি কম্প হবার মতোই বন্দিশ। ওরে বাবা গো, মেরে ফেলল গো, কেমন মানুষ মামা। কাঁদতে কাঁদতে পটলা বলছে। কানে যেতেই ছুটলেন হরিহর বাবু, জপের থলে হাতেই এগোলেন, কারণ এ থলিটা থাকলে সাহস বাড়ে। তখনই মনে হলো বাঁধানো দাঁতের পাটিজোড়া মুখে নেই। খপ করে দাঁতের পাটিজোড়া মুখে পুরে দিলেন তিনি। কথা বলতে এটা দরকার, খুব একটা ভালো সেটিং হয়নি, তবুও দাঁত পড়ে নিলে কথাগুলো মোটামুটি বোঝা যায়। হরিহর বাবু হাড় জিরজিরে শরীরটা দিয়ে পটলাকে আড়াল করার চেষ্টা করলেন। তারই ফলে ঠ্যাঙারের অর্থাৎ পুটিরানির শেষ ঘাটা সবাং করে হরিহর বাবুর ঘাড়ে এসে পড়ল। মরণকাল আগত ভেবে হরিহর বাবু চেঁচিয়ে উঠলেন, ওরে বাবা গো, মরে গেলুম গো। মরণ যন্ত্রণায় মুখের হাঁ করার ভঙ্গিটা বুঝি একটু অতিরিক্ত হয়ে গেল। তাই খটাস করে হরিহর বাবুর ওপর পাটির দাঁত খুলে টকাস করে গজদন্তিনী পুটিরানির দাঁতের ঠোক্কর খেয়ে পড়ল মেঝেতে। একেবারে 6 টুকরো হয়ে গেল। নিচের পাটির দাঁতকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎই খোলা সমেত দাঁতের পাটি খলবল খলবল করতে করতে টপাত করে পটলার গালে মাখা পিটুলির দলায় আটকে অপূর্ব সেটিং হয়ে গেল। খ্যাংড়া ফেলে পুটিরানি লজ্জায় জিভে কামড় দিয়ে 1 ঘোমটা দিলেন। টুক করে তার ফড়িংয়ের মতো শরীর নাড়িয়ে রান্নাশালায় ছুটলেন, হয়তোবা শালিধানের চিরা ভাজতেই গেলেন। দাঁতের শোকে কাতর হরিহর বাবু শুয়ে পড়লেন। দুঃখ হলো চুনোপুটির মাছের জন্য, কপালে এই জুটল। অত মাছ না আনলে পুটির মেজাজটা অত তিরিক্ষে হতো না। ছেলেটাও কেমন যেন ঝিমিয়ে পড়া মেয়ে মানুষদের মতো। মিনসের মতো থাক, আর হবেই বা কোত্থেকে? তিনি কি মিনসে হতে পেরেছেন কোনোদিন? তবে কি আড়াল খুঁজতে বাথরুমে ঢুকতে হতো? মাছ খাওয়া ঘুচে গেল আজ। এক পাটি 6 টুকরো, অন্য পাটি তো পানকৌড়ির ঠ্যাঙের রস আর ইয়ে মাখা পিটুলিতে পড়ে শীতলে পড়ে গেছে। আজ বোধহয় ছাগলের বা মিনিপুষির দুধ দিয়েই 1 বাটি সাবু খেতে হবে। এদিকে সারা ঘর মম করছে মাছের গন্ধে। দারুণ রাঁধে পুটিরানি। খাওয়া যাবে না, তাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন হরিহর। মাথা ঢেকে নিলেন, কিন্তু চোখ জোড়া কায়দা করে বার করেছেন যাতে চোখ দিয়ে জিভের স্বাদ মেটে। পটলা তার মা
খাচ্ছে, গরসে গরসে কুচো মাছ খাচ্ছে ওরা। একবার দেখছেন আবার চোখ ঢাকছেন, হয়তো চোখ জ্বালাই করছে। বড় সরপুটি বেশ চটচটা মাছ, রসালো ঝাল করেছে। চুনোপুটির মুচমুচে ভাজা, আর মাছের ডিমের টক হয়েছে। এই টক না হলে হরিহরবাবু পাড়া মাত করে ফেলেন। কালো পাথরের বাটিতে টকের মধ্যে মাছের ডিম দেখা যাচ্ছে। চোখে জল এসে গেল, মনে মনে বললেন, খা তোরা খা, তোরাই খা। কি রাক্ষসী বউ রে বাবা, এখন হাপুস হুপুস করে খাবি যখন, তখন চুনো মাছ দেখে অত তেল লাগছিলি কেন? হাজার হোক স্বামী তো বটে। পুটিরানী বাগদি বউকে ডেকে পাঠালেন দাঁত জোড়াবার তরে। দাঁত জুড়ে রাতে খাবার ব্যবস্থা করা হলো। কোথা থেকে রবার গাছের আঠা এনেছে, তাই দিয়েই 6 টুকরো দাঁত জোড়া হলো। মনের আনন্দে হরিহরবাবু বেশ কাদা কাদা করে অনেক মাছ দিয়ে দলা করলেন ভাতের। চালান করলেন মুখের ভেতরে, কুত করে ভাতের দলা গিলে ফেললেন। আবার দলা চালান হলো, আবারও কুত করে গিলে ফেললেন। চোখ টেরা হয়ে গেল হরিহরবাবুর, নিথর শরীর। পুটিরানী কাঁদতে লাগলেন, ওরে আমার কি সর্বনাশ হলো রে। ভাতের সাথে দাঁতও আটকে গেছে গলায়। সেই খবর শুনে ছুটে এলো বাগদি বউ। একটুখানি পানকৌড়ি নিয়ে মগে করে মুখে ঢেলে দিতেই হরিহরবাবু হড়হড় করে বমি করে ফেললেন। বমির সাথে বের হলো 6 টুকরো দাঁত। তার টেরা চোখ সোজা হয়ে গেল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছিয়ে দিল পুটিরানী, বলল, কেঁদনি কেঁদনি, কালই দাঁত বাঁধিয়ে আনবো, তখন মাছ খেতে পারবে তুমি। মাঝরাতে চমকে উঠলেন পুটিরানী, খেয়ে এলো রে বাবা, নির্ঘাত চোর। গায়ের মেয়ে পুটি ওসব ছিচকে চোরকে ভয় পায় না। রান্নাঘর থেকে শব্দটা আসছে। পুটি ছুটলেন রান্নাশালে। কই, এখানে কেউ নেই তো। মেঝেতে মাছের ঝোল পড়েছে, ভাবলেন নিশ্চয় মিনি পুষিটার কাজ। হঠাৎই কুয়োতলায় চোখ গেল। চোর বেটা মুখ নিচু করে কি যেন খাচ্ছে। খ্যাংড়া নিয়ে ছুটলেন সেদিকে। পৌঁছলেন কুয়োতলায়, সবাং করে খ্যাংড়া পড়ল চোরের পিঠে। তারস্বরে চিৎকার করে উঠলেন চোর বাবাজি, ওরে বাবা রে, কি খানদানি মেয়ে ছেলে গো, জন্মেও শুনিনি স্বামীকে ঝাঁটা পেটা করে। কোকিয়ে উঠলেন পুটিরানী, হে কি তুমি, কি করছো এখানে, কি খাচ্ছ? ডিমের টকটা তুমি দারুণ রাঁধো।